আল্লাহর পয়গম্বর গভীর রাত্রিতে হঠাৎ করে মাঝে মধ্যেই জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে কবর জিয়ারতের জন্য প্রবেশ করতেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোন জায়গায় পয়গম্বরকে পেলেন না। যত জায়গায় সম্ভাবনাময় ছিল পয়গম্বরকে পাওয়া, একটা জায়গাও পেলেন না। নবীকে না পেয়ে মন খারাপ করে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরাখানার মধ্যে প্রবেশ করছে। হুজরাখানার মধ্যে প্রবেশটা করছে, যখন পাটা রাখছে ঘরের ভিতর থেকে কে যেন ছোট বাচ্চাদের মতো হাউমাউ হাউমাউ করে ঘরের কোণ থেকে কান্নার আওয়াজ চলে আসছে। সুবহানাল্লাহ বলে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্ধকারের মধ্যে এভাবে হাতাচ্ছে, কিছুটা হোঁচট খেয়ে পড়ার মতো নবীজির শরীরের মধ্যে ধাক্কা লাগছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে আর বাকি রাখলেন না। তিনি বুঝতে পেরেছেন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদারত অবস্থায় কার সঙ্গে যেন কথা বলছেন বিড়বিড় করে। সুবহানাল্লাহ বলবেন না। এমন একটা পয়গম্বর পেলাম যেই পয়গম্বর নিজের জন্য কিচ্ছু চাইলেন না, নিজের পরিবারের জন্য কিছুই চাইলেন না। তাইফের ময়দানে এত কষ্ট করলেন, আল্লাহর পয়গম্বরকে এত কষ্ট দেওয়া হলো। নবীজিকে ফেরেশতা এসে ডাক দিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়েছেন, আপনি শুধুমাত্র একটা হুকুম দেন, অমুক পাহাড়টা উঠাই নিয়ে আসবো, তাইফবাসীর উপর ছেড়ে দিব। নবীজি দরদর করে চোখের পানিটা ছেড়ে ডাক দিয়ে বলতেছেন, রব্বে কারীম, সমস্ত মানুষকে তুমি মেরে শেষ করে দিবে, আমি পয়গম্বর তাহলে দাওয়াত দিব কাকে? এমন একজন পয়গম্বর আমরা পেয়েছি, এমন একজন পয়গম্বরের উম্মত আমরা হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমার নবীকে শুধুমাত্র রহমাতাল লিল আলামিন হিসেবেই প্রেরণ করেছি, এমনকি সীমাবদ্ধতা নয়। আমার নবীকে তামাম পৃথিবীর মানুষের জন্য আদর্শ হিসেবে একটা প্রেরণ করেছি, মডেল হিসেবে প্রেরণ করেছি। আমার নবী কেমনে টয়লেটের মধ্যে ঢুকছে, টয়লেট থেকে কেমনে বের হয়েছে, টয়লেটে কেমনে কাপড়টা ব্যবহার করেছে, টয়লেটে ঢিলা কুলুপ কেমনে ব্যবহার করেছে, মসজিদের মধ্যে কোন পা আগে দিয়েছে, বের হওয়ার সময় কোন পা আগে দিয়েছে, রান্নাঘরে পয়গম্বর কেমন ছিল, আল্লাহর পয়গম্বর রাষ্ট্রপতি হিসাবে কেমন ছিল, আল্লাহর পয়গম্বর যুদ্ধের ময়দানে সেনাপতি হিসাবে কেমন ছিল, আল্লাহর পয়গম্বর শিক্ষক হিসাবে কেমন ছিল, আল্লাহর পয়গম্বর মানুষের বাড়িতে কাজ করেছে কামলা হিসাবে কেমন ছিল, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টান্ত দেখায় দিয়েছেন। চিৎকার করে একটু বলুন সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহর পয়গম্বর সিজদারত অবস্থায় কার সঙ্গে যেন বিড়বিড় করে কথা বলে। আমি আমার গালটা পয়গম্বরের গালের সঙ্গে লাগাইয়ে দিলাম, আমিও আস্তে করে পয়গম্বরের মতো সিজদারত অবস্থায় চলে গেলাম, সিজদার জায়গায় চলে গেলাম। আমার গালটা যখন পয়গম্বরের গালের সঙ্গে লাগলো, আমি একটু শোনার চেষ্টা করছি পয়গম্বর কার সঙ্গে কথা বলে, একটু জানার দরকার। কিন্তু এত সুন্দর ভাষায় কথা বলছেন, মনে হচ্ছে সিজদারত অবস্থায় দুইজনের সঙ্গে কি যেন গল্প হচ্ছে, দুই বন্ধু কি যেন গল্প হচ্ছে। সুবহানাল্লাহ বলে আল্লাহর পয়গম্বরের বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আমি বুঝতে পারি নাই, ওনাদের ভাষা একটাও বুঝতে পারি নাই। মৌমাছির শব্দের মতো গুনগুন গুনগুন করে একটা আওয়াজ আছে, স্পষ্ট ভাষায় আমি বুঝতে পারি নাই। কিছুক্ষণের মধ্যে সিজদারত অবস্থা থেকে যখন মাথাটা উত্তোলন করলেন, আল্লাহর পয়গম্বরকে আমি জিজ্ঞেস করলাম, ও পয়গম্বর, ও আমার প্রাণের স্বামী,
আপনি এতক্ষণ ধরে তার সঙ্গে গল্প করছিলেন, কি গল্প করছিলেন গো? দয়ার নবী, মায়ার নবী, আমাকে যদি একটু খুলে বলতেন। সুবহানাল্লাহ বলবেন না? আস্তে করে এরকম একটা আবদার করে বসলো ছোট মানুষ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলছে, ও আয়েশা রে, তুমি যেহেতু শুনতে চাচ্ছ তারপরও তোমাকে বলে দেই, তোমার ইচ্ছা আছে। আয়েশা সিদ্দিকা থেকে এই হাদিসটা বর্ণনা আসছে, এই হাদিসটা আস্তে করে বর্ণিত হয়েছে। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে, তামাম পৃথিবীর মানুষগুলাকে তুমি জানায়ে দিবে, তামাম পৃথিবীর মানুষগুলাকে জানায়ে দিবে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। যখন বলেন সূরা নাসর যখন নাজিল হয়ে গেল, সূরা নাসর শব্দের অর্থ হলো সাহায্য। সূরা নাসরের আরেকটা অর্থ আছে, সেটার নাম, সেটা হলো বিদায়। সুবহানাল্লাহ বলবেন না? সূরা নাসর যখন নাজিল হয়ে গেল, আল্লাহর পয়গম্বরের বড় বড় সাহাবীদেরকে ডাক দিয়ে যখন বলল, ও আমার সাহাবীরা, আমার কাছে কোরআনুল কারীমের এমন আয়াতে কারিমা আসছে, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সর্বপ্রথম হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতে কারিমা শোনার সঙ্গে সঙ্গে ছোট বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদা শুরু করলো। বড় বড় সাহাবীরা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কান্না শুরু করলো, আলী রাদিয়াল্লাহু তাআলা কান্নাকাটি শুরু করলো। বড় বড় সাহাবীরা বুঝতে পেরেছে আল্লাহর নবীর উপর এই আয়াতে কারিমা নাজিল হওয়ার অর্থ হলো আল্লাহর নবী পৃথিবীর জমিনে আর বেশি দিন থাকবে না। নবীজি ডাক দিয়ে বলছেন, আয়েশা রে, ও আয়েশা, আমার কাছে কিছুক্ষণ আগে জিবরাইল আমিন উপস্থিত হয়েছিল। জিবরাইল এসে আমাকে ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য একটা সুসংবাদ আছে গো পয়গম্বর, আপনার উম্মতের জন্য একটা সুসংবাদ আছে। কোন সুসংবাদটা আপনি আগে শুনতে চান? সুবহানাল্লাহ বলবেন না? নবীজি আমার ডাক দিয়ে বলতেছে, ও জিবরাইল, ও আমার বন্ধু জিবরাইল, তুমি জানো না আমি পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের জন্য পাগল। আমার জন্য কি সুসংবাদ রে? আমার সুসংবাদ তুমি রেখে দাও, আমার উম্মতের সুসংবাদ কি? আমার উম্মতের জন্য সুসংবাদটা কি নিয়ে আসছো? তুমি তাড়াতাড়ি ওপেন সিক্রেট করে আমার সামনে বলো। জিবরাইল ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের জন্য সুসংবাদ হলো আপনার কোনো উম্মত মৃত্যুর পূর্বে 1 বছর পূর্বে যদি তওবাতুন নাসুহাটা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত 1 বছর পূর্বে যদি তওবাতুন নাসুহা করে, তার জিন্দেগীর সমস্ত গুনাহরাশি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবে। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর শোনার সঙ্গে সঙ্গে মুরাকাবা করলেন। কিছুক্ষণের মধ্যে মাথা উত্তোলন করে জিবরাইলকে ডাক দিয়ে বলছেন, জিবরাইল রে, আমি রাজি নই। তুমি যতই বলো আমার উম্মতের জন্য সুসংবাদ এটা, কিন্তু আমি রাজি নই। তুমি যাও যাও, রব্বে কারিমের কাছে যাও। আমার উম্মত যে 1 বছর পর মারা যাবে, এটা কি আমার উম্মতকে জানানো হবে? লুটিশ কি দেওয়া হবে? তোমার আর 1 বছর আয়ু আছে। জিবরাইল ডাক দিয়ে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো কোনো সিস্টেম নাই। কোনো মানুষকেই 1 বছর পর মারা যাবে। পৃথিবীর সৃষ্টি হওয়ার পর থেকে আপনার আদি আব্বাজান আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত কোনো মানুষকে এভাবে জানানো হয় নাই তুমি 1 বছর পরে, 1 দিন পরে, 1 মিনিট পরে, 1 বছর 1 সপ্তাহ পর তুমি মারা যাবে। এরকম নোটিশ দেওয়ার কোনো সিস্টেম নাই। এটা আল্লাহ রাব্বুল আলামিনের আইনের বিরুদ্ধে কথা। আল্লাহর পয়গম্বর জানায় দিলেন, ও জিবরাইল, যাও তাহলে রিটার্ন, তুমি ফেরত চলে যাও।
আমার উম্মত 1 বছর আগে যেহেতু নোটিশ দেওয়া হবে না, আমি এটাতে রাজি নয়, এটা কমায়ে আস্তে করে আরেকবার তুমি ফেরত যাও। জিব্রাইল আমিন ফেরত চলে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি পার্লামেন্ট থেকে সব কিছু দেখেন। সুবহানাল্লাহ বলবেন না? মুস্কি মুস্কি হাসেন, মুস্কি মুস্কি হাসেন। তার হাবিবকে এত ভালোবাসেন, ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিল, যাও যাও আমার পয়গম্বরকে জানায়া দাও, 1 মাস পূর্বে যদি কেউ তওবাতুন নাসুহা করতে পারে তার তওবাটা আমি কবুল করব। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল জানালেন, কোনোভাবেই পয়গম্বর রাজি নয়। সংক্ষেপে ভাবে বলি, সামনের দিকে অনেক কথা আছে। এভাবে 5টি বার রিটার্ন গেলেন, 5টি বার ফেরত চলে গেলেন। শেষবারের বার যখন চলে গেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল মেসেজ দিয়ে দিল, ওগো নবী, ও পয়গম্বর, আপনাকে আল্লাহ এতই ভালোবাসে, তামাম পৃথিবীর মানুষকে আপনি জানায় দেন, ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগরগির। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের পয়গম্বর জানায় দিলেন, তামাম পৃথিবীর মানুষ তোমরা শোনোনি, মৃত্যুর পূর্ব মুহূর্তে যখন মৃত্যুর সকরাত শুরু হয়ে যায়, গলার মধ্যে গড়গড় গড়গড় শব্দ চলে আসে, 1 চিমটি পানি দিচ্ছে, পানি গিলতে পারে না, এমন মুহূর্তেও কোনো মানুষ যদি তওবাতুন নাসুহা করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসাবে তাকে জান্নাত দিয়ে দিবে। আল্লাহু আকবার বলে। এটা হচ্ছে আমাদের পয়গম্বরের জন্য আমরা এই দৌলত পেয়েছি। قال رسول الله صلى الله عليه وسلم عبد الله بن مسعود رضي الله تعالى عنه أنه قال الندم توبة والتائب من الذنب كمن لا ذنب له। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, কোন মানুষ যদি যত গুনাহ করেছে, পাহাড় পরিমাণ গুনাহ করেছে, ওই মানুষটা যদি তওবাতুন নাসুহা করার পর আজকের পর থেকে যদি সিরাতুল মুস্তাকিমের রাস্তায় চলার নিয়ত করে, নিয়ত করার সঙ্গে সঙ্গে এখনও কিন্তু নামাজ আসে নাই, আপনি এক্ষুনি নিয়ত করবেন, আজকে তওবাতুন নাসুহা করার পর নিয়ত করেছেন, আপনার ফজরের ওয়াক্ত না আসা পর্যন্ত কিন্তু আপনার উপর নামাজ কোনো ফরজ নাই। নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন অপেক্ষা করা শুরু করে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলে, ভালো একটা নিয়ত করেছে রে, এই নিয়তের জন্য অপেক্ষার দরকার নাই, তার জিন্দেগির গুনাহ রাশি তুমি মাফ করে দাও। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফের দলিল দেয়, তাহলে বুঝতে পারবেন। সূরা ফুরকানের 30 নম্বর, সূরা ফুরকানের 70 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহু আকবার বলে, হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, ফেরেশতা, ও তওবাতুন নাসুহা করছে, ফিরে এসেছে, প্রত্যাবর্তন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, এটার নাম তওবা নয়। এটা শুধু বললে এটার নাম তওবা নয়। আস্তাগফিরুল্লাহ শব্দের অর্থ আল্লাহ তুমি ক্ষমা করে দাও, ওয়া আতুবু ইলাইহি শব্দের অর্থ প্রত্যাবর্তন করা। যখন প্রত্যাবর্তন করলেন, ওইটা 100% তওবাতুন নাসুহা হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এর বিনিময়ে কি দিবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। হাসানা শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন করে দেওয়া, উত্তম। হাসানা শব্দের অর্থ আপনারা জানেন, উত্তম, পরিবর্তন হওয়া, উত্তম পরিবর্তন করে দেওয়া,
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতা, ওই যে নেউটা গ্রামের আব্দুল কুদ্দুস মাহফিলে বসেছিল, উনি যে তওবাতুন নাসুহা করেছে, ওর গুনাহ কতগুলা হয়েছে তুই ওজন কর। গুনাহ ওজন করে দেখা যাচ্ছে গুনাহ 27 মণ। 27 মণ গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার তওবাটা আমি কবুল করেছি। তওবা কিন্তু কবুলিয়াত তওবা হতে হবে। তওবা কবুল করেছি। এই 27 মণ গুনাহ দাড়িপাল্লার এক জায়গায় উঠায়ে দাও, আর 27 মণ হাসানা উত্তম পরিবর্তন নেকি দাড়িপাল্লার আরেক পাল্লায় উঠায়া দাও। এই গুনাহটা জাহান্নামের আগুনে ফেলাইয়া দাও, আর এই 27 মণ সওয়াব পরিবর্তন করে তার আমলনামার মধ্যে সেটিং করে দাও। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। পরিবর্তন করে দেওয়া হবে। সুবহানাল্লাহ বলবেন না? এটা আরেকটু সহজভাবে বলি, তাহলে আরো বুঝতে সহজ হবে। আপনি মোবাইলের সিম কার্ড যদি কিনতে যান, এখন বর্তমানে বাংলাদেশের যে কোনো দোকানে মোবাইলের সিম কার্ডের দাম হলো 50 টাকা, কিন্তু সিম কার্ড 50 টাকা দিয়ে কেনার সঙ্গে সঙ্গে 150 টাকার লোড আপনার মোবাইলে ঢুকাই দেবে। কথা বলেন ঠিক কিনা? আবার 5 জিবি ফ্রি আপনার মোবাইলে সিম কার্ডের মধ্যে দিয়ে দেবে। টাকা কিনলেন 50 টাকা দিয়ে, কিন্তু এটা পরিবর্তন করে আপনার 150 টাকা আপনার মোবাইলের মধ্যে ঢুকেই গেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই ফ্রি দেওয়ার প্রচলনটা, ফ্রি দেওয়ার যে সিস্টেমটা, এটা 1500 বছর আগে কোরআনুল কারীমের মধ্যে দিয়েই জানাই দিয়েছে, তোমরা শুধুমাত্র তওবাতুন নাসুহা করে ঈমান নামক যে দৌলত, এই দৌলতটা যদি ক্রয় করতে পারো, আমি তোমার গুনাহটা পরিবর্তন করে দিয়ে আমি ওখানে কিছু এমবি ঢুকে দিব। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মুসলমান ভাইরা রে আমার, এবার আসেন সামনের দিকে একটু নিয়ে যাই। আলোচনা কিন্তু এর মধ্যেই আপনাকে বুঝাই নিতে হবে, কোন বিষয়টা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আপনারা বুঝতে পারতেছেন? অসুবিধা হচ্ছে? কোনো অসুবিধা হয়নি তো? আল্লাহ রাব্বুল আলামিনের পয়গম্বরের বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার প্রশ্ন করলেন, পয়গম্বর, আপনার জন্য সুসংবাদটা কি? আপনার উম্মতের জন্য সুসংবাদটা বুঝলাম, কিন্তু আপনার জন্য সুসংবাদটা কি? নবীজি আমার দরদর করে চোখের পানিটা ছেড়ে দিলেন। নবীজি ডাক দিয়ে বলছেন, ও আমার বিবি, ও আমার কলিজার টুকরা আয়েশা, তামাম পৃথিবীর মানুষগুলাকে তুমি জানায়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল আমাকে বলল আপনার জন্য সুসংবাদ হলো, আপনার দেহ থেকে যখন রূহটা আলাদা করা হবে, তখন আপনার এই জান্নাতি দেহটা আল্লাহ রাব্বুল আলামিন 3টা জায়গা পছন্দ করেছেন। এই 3টা জায়গার মধ্যে যে কোনো একটা জায়গায় আপনি শুধুমাত্র টিক চিহ্ন দিবেন, আপনার দেহটা ফেরেশতা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় পৌঁছায় দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ, 1 নাম্বার পছন্দ হলো সিদরাতুল মুনতাহা। ওই জায়গায় আপনার এই জান্নাতি দেহটা নিয়ে যাওয়া হবে। 2 নাম্বার পছন্দ হলো, আপনি যদি চান কাবা ঘরের ভিতরে আপনার দেহটা রাখা হবে। কোন মুফাসসির কিরাম বলেছেন কাবা ঘরের ভিতর নয়, বাইতুল মুকাদ্দাসের ভিতর। আল্লাহ রাব্বুল আলামিন এরকম মেসেজ দিয়েছেন। 3 নাম্বার, আপনি যদি চান 4র্থ আসমানে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেখানে অবস্থান করছেন, ঠিক সেই জায়গায় আপনার দেহটা নিয়ে যাওয়া হবে। এই 3টা জায়গার যে কোনো একটা জায়গায় যদি আপনি পছন্দ করেন, তাহলে ওই জায়গায় আপনার দেহটা অটোমেটিকলি নিয়ে যাওয়া হবে। শুধুমাত্র যখন রূহটা আলাদা করা হবে, আপনি যখন ইন্তেকাল করবেন, তখন আপনার দেহটা যাবে। 3 জায়গার কোন জায়গা আপনার পছন্দ গো পয়গম্বর? ওই জায়গাটার মধ্যে আপনি একটু টিক চিহ্ন দেন। নবীজি আমার দরদর করে চোখের পানিটা ছেড়ে দিলেন, ডাক দিয়ে বললেন, আয়েশা রে, জিবরাইল ওখানে দাঁড়িয়ে আছেন। আমি জিবরাইলকে ডাক দিয়ে বললাম, জিবরাইল, 3টা জায়গায় তো আমার পছন্দ রে, 3টা জায়গায় আমার পছন্দ, 3টা জায়গায় অত্যন্ত দামি জায়গা।
তিনটা জায়গার যে কোনো একটা জায়গায় টিক চিহ্ন দিলেই হয়ে যায়। তবে তুমি একটু আমার দোস্ত রব্বে কারীম, আমার বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একটু আর একটা বার ফেরত যাও, তুমি একটু শুনে আসো, আমার দেহ তো এই জায়গাগুলাতে রাখা হবে, আমার গুনাহগার উম্মতের দেহগুলা কোথায় রাখা হবে? আমার গুনাহগার উম্মতেরা যখন ইন্তেকাল করবে তার দেহগুলা কোথায় রাখা হবে রে জিবরাইল? কোন জায়গায় রাখা হবে? আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত কি একটু জানাও। জিবরাইল ৬০০০ ডানা মেলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে উপস্থিত হলেন। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সিদ্ধান্ত জানানো হলো, পয়গম্বরকে জানানো হলো, পয়গম্বর আপনার গুনাহগার উম্মত যখন মারা যাবে, দেহ থেকে যখন রূহটা আলাদা করা হবে, তখন পুকুর পাড়ে বাঁশ ঝাড়ে অমুক ময়দানে অমুক জায়গায় অর্থাৎ পৃথিবীর জমিনে মাটির নিচে কবরস্থ করে রাখা হবে। এটাই আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্ত। চিৎকার করে একটু বলুন সুবহানাল্লাহ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বিচলিত হলেন না, কিংকর্তব্য বিমূঢ় হলেন না, হতবিম্ব হলেন না, কোন রকম বাকরুদ্ধ হলো না। পয়গম্বর ডাক দিয়ে বললেন, জিবরাইল, ও জিবরাইল, তুমি যে সম্মানিত তিনটা জায়গার নাম বলেছ, ওই তিনটা জায়গারই আমার পছন্দ, তবে আল্লাহ রাব্বুল আলামিনকে জানায়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি বলে দাও, কিয়ামত পর্যন্ত আমার উম্মতের পাশে মদিনার মাটির নিচেই আমি থাকতে চাই। আল্লাহু আকবার বলে। এটা হচ্ছে আমাদের নবী, তিনি শুধুমাত্র জীবিত অবস্থায় শাহেদের দায়িত্ব পালন করেন নাই, ইন্না আরসালনাকা শাহিদাও, তিনি কবরে রওজার মধ্যে হায়াতুন নবী বলা হয়েছে, ওখান থেকেই শাহেদের দায়িত্ব পালন করছেন। সুবহানাল্লাহ বলে। মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। আল্লাহর নবী বলছেন, পৃথিবীর আনাচে কানাচে কোন মানুষ যদি আমার উপর দরুদ পড়ে, আমার উপর দরুদ শরীফ পড়ে, চোখের পানিটা জমিনের মধ্যে ছেড়ে দেয়, দুইটা আমল যদি একত্রিত ভাবে করে রে বাবা, নেউটার জমিনের মানুষেরা কান খুলে শ্রবণ করেন, দুইটা আমল যদি একত্রিত ভাবে করতে পারেন, এক নাম্বার আমল হলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি, এই একটা আমল। আরেকটা আমল হলো আল্লাহ রাব্বুল আলামিনের নবীর উপর বেশি বেশি দরুদ পড়া। এই দুইটা আমল একত্রিত করে আস্তে করে হাতটা উঠায়ে একটা মেসেজ যদি সেন্ডিং করতে পারেন, এই মেসেজটা ৭ আসমানি পেরিয়ে আল্লাহর আরশে আজিমের মধ্যে ধাক্কা লাগার আগেই আল্লাহ রাব্বুল আলামিন মেসেজের মধ্যে সেন্ডিং মেসেজের মধ্যে টিক চিহ্ন দিয়ে দেয়। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, মদিনার রওজার মধ্যেই শেষ সিদ্ধান্ত হয়ে গেল, আল্লাহর পয়গম্বরের সিদ্ধান্ত হয়ে গেল মদিনার মাটির নিচেই থাকবেন। আসেন তো তাই, আল্লাহর পয়গম্বর মদিনার মাটির নিচেই সিদ্ধান্ত নিয়ে নিলেন, এখানেই থাকবেন। পরবর্তীতে যে কাহিনী ঘটে গেল, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাও করে কাঁদা শুরু করলেন। আয়েশা ডাক দিয়ে বলছেন, পয়গম্বর, ও পয়গম্বর, আপনার শরীরটা কেন এমন ফুলা ফুলা লাগছে? আপনার শরীরটার মধ্যে মনে হয় জ্বর আসছে, আপনি লাল টকটকে বর্ণের হয়েছে, আপনার কপালটা কেন ঘামতেছে গো পয়গম্বর? আপনি দয়ার নবী, মায়ার নবী, আপনি কি আমার রানের উপরে একটু ঘুমাবেন, একটু শুবেন? স্ত্রীর কোলের মধ্যে মাঝে মধ্যেই মাথা দিয়ে শোয়া, আদর করা, এটা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্যতম সুন্নাহ। আল্লাহু আকবার বলে। নবীজি আমার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলের মধ্যে
মাথাটা দিলেন। ইন দি মিন টাইম কপালের মধ্যে হাত দিয়ে দেখে প্রচন্ড জ্বর। আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলছেন, পয়গম্বর অপেক্ষা করেন, সরিষার তেল রসুন দিয়ে গরম করে নিয়ে আসি। উষু গরম, আস্তে করে পয়গম্বরের শরীরের মধ্যে মালিশ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনার জুব্বা মোবারকটা উপরের দিকে ভাবে উঠায়ে ধরলেন। আয়েশাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা রে, আমার শরীরের মধ্যে কেন যেন ব্যথা করছে, তুমি আস্তে করে আমার পিঠের মধ্যে একটু তেল মালিশ করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? আমার পিঠের মধ্যে একটু তেল মালিশ করে দাও, কপালের মধ্যে একটু তেল মালিশ করে দাও, চুলের মধ্যে একটু তেল মালিশ করে দাও। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশাকে ডাক দিয়ে বললেন, আয়েশা রে, আমার জুব্বা মোবারক একটু উপরের দিকে ধরো, পিঠের মধ্যে একটু তেল মালিশ করে দাও, প্রচন্ড ব্যথা, শরীরের মধ্যে জ্বর। নবীজি আর পৃথিবীর জমিনে বেশি দিন থাকবেন না। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, এই আয়াতে কারিমা নাজিল হওয়ার পর পয়গম্বর পৃথিবীর জমিনে বেশি দিন ছিলেন না। নবীজি আমার আয়েশাকে ডাক দিয়ে বলছেন, আয়েশা, পিঠের মধ্যে তেল মালিশ করে দাও। যখন পিঠের মধ্যে হাত ঢুকাই দিয়েছে জুব্বা মোবারকের মধ্যে, সারা পিঠটার মধ্যে, সম্পূর্ণ পিঠটার মধ্যে ফোসকা ফোসকা অ্যালার্জির মতো কি যেন বের হয়েছে। নবীজিকে ডাক দিয়ে বলছেন, আয়েশা, ও পয়গম্বর, দুপুরবেলা যখন কূপের পাড়ে আপনি বসেছিলেন পিঁড়ির উপর, আমি আপনার মাথার উপর পানি ঢাললাম, সুন্দর করে সাবান দিয়ে আপনাকে গোসল করে দিলাম। আপনার পিঠের মধ্যে তো এরকম অ্যালার্জি, এরকম ফোসকা ফোসকা কোনো রকম দাগ ছিল না। নবী গো, আপনার শরীরের মধ্যে ক্ষত বিক্ষত দাগগুলা কোথায় থেকে আসলো? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আয়েশা রে, কিছুক্ষণ আগে সেজদারত অবস্থায় যখন ছিলাম রে, রব্বে কারিমের সঙ্গে যখন আমি কথোপকথন করছিলাম, যখন কথা বলছিলাম, এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিনকে আমি জানাইছি, ওগো রব্বে কারিম, তায়েফের ময়দানে পাথরের আঘাতের কারণে আমার শরীরের মধ্যে যে ক্ষতবিক্ষত দাগগুলা হয়েছিল, এই দাগগুলা তো তুমি মিশাইয়ে দিয়েছিলে। উমুকের ময়দানে পাথরের আঘাতের কারণে যে দাগগুলা হয়েছিল, এই দাগগুলা তো তুমি মিশাইয়ে দিয়েছিলে। উহুদের ময়দানে পাথরের আঘাতের কারণে দাঁত শহীদ হয়ে গেল, এই রক্তগুলা তো তুমি বন্ধ করে দিয়েছিলে। ওগো আল্লাহ, আমি তো থাকবই না পৃথিবীর জমিনে, বেশি দিন থাকবো না, তোমার সঙ্গে সাক্ষাৎ করার জন্য চলে যাব। আল্লাহ, দয়া করে মায়া করে ওই দাগগুলা আমার শরীরের মধ্যে মৃত্যুর আগে তুমি জাগ্রত করে দাও। এই দাগের ওসিলা করে কিয়ামতের ময়দানে আমার কিছু গুনাহগার উম্মতকে জান্নাতে নিতে চাই। আল্লাহু আকবার বলে। এমন একজন পয়গম্বর আমরা পেয়েছি, যে পয়গম্বর কোনো লুটিশ ছাড়া, কোনো মিছিল ছাড়া, কোনো মানববন্ধন ছাড়াই আল্লাহ রাব্বুল আলামিন ওই পয়গম্বরের আমাদের উম্মত হিসাবে প্রেরণ করেছেন। বলেন আল্লাহু আকবার। কত নবী সেজদারত অবস্থায় আল্লাহকে বলে দিল, আল্লাহ আমাকে নবী বানার দরকার নেই, শেষ নবীর উম্মত বানা। অথচ এই নবীর উম্মত অটোমেটিকলি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েই দিয়েছেন। যেহেতু দিয়ে দিয়েছেন, সেহেতু আমরা সর্বশ্রেষ্ঠ উম্মত, সর্বশ্রেষ্ঠ সৌভাগ্যবান ব্যক্তি। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে আমার, নবীজি আমার ডাক দিয়ে বলছেন, আয়েশা, মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা রাখার যখন জায়গা ছিল না, মক্কা তখন শহর ছিল না, মক্কা একটা বস্তি ছিল। তোমরা তো সুসময়ের বান্ধবী, তোমরা তো সুসময়ের স্ত্রী, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা রাখার যখন জায়গা ছিল না, তখন খাদিজা আমাকে বন্ধু হিসাবে আমাকে কবুল করলো।
ব্যবসার পার্টনার হিসাবে আমাকে কবুল করলো, এরপরে স্বামী হিসাবে আমাকে গ্রহণ করলো। খাদিজা সারা মুহাম্মদের পরিচয় দেওয়ার মতো কোনো জায়গা ছিল না। সেই খাদিজার ঘরে ফুটফুটে 4 বছরের শিশু সন্তান। আয়েশা সিদ্দিকা যখন প্রশ্ন করেছে, পয়গম্বর আপনার শরীরের মধ্যে এই দাগগুলা কোথায় থেকে আসলো? পয়গম্বর কোলের মধ্যে মাথা দিয়ে আল্লাহর পয়গম্বর আয়েশার চেহারার দিকে এভাবে জান্নাতি চোখ দ্বারা তাকিয়ে আছে। দরদর করে চোখের পানিটা গড়ে গড়ে পড়তেছে। নবীজি ডাক দিয়ে বলছে, আয়েশা রে, তাম পৃথিবীর মানুষগুলাকে তুমি জানায়ে দিবে আমার ঘরে 4 বছরের শিশু সন্তান, খাদিজার ঘরে 4 বছরের শিশু সন্তান ইন দি মিন টাইম দুপুরে খানা খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছি। দুপুরে খানা খাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছি। মক্কা তখন বস্তি ছিল, শহর ছিল না। এমন সময় ঘরের দরজার সামনে এসে আমার চাচা আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু সুফিয়ানের বাচ্চারা, এরা সবাই ঘরের সামনে এসে দরজাতে টক টক করে এভাবে শব্দ করছে। আমি খানার প্লেট থেকে দস্তরখানা থেকে দাঁড়িয়ে গেলাম। আমার শিশু সন্তান 4 বছর বয়স, কলিজার টুকরা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার বয়স মাত্র 4 বছর। মেয়েরা বাবা মাকে সর্বসময় বেশি ভালোবাসে, কথা বলেন ঠিক কিনা? বাবা যখন দস্তরখানাতে দাঁড়িয়ে গেছে, দরজাটা খুলে দিয়ে দেখে আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান, এরা সবাই আল্লাহর পয়গম্বরকে ঘেরাও করে দাঁড়িয়ে গেছে। নবীজি ডাক দে বললে, অসময়ে চাচা আমার বাড়িতে হঠাৎ করে ব্যাপারটা কি? আল্লাহর নবীর সামনে আবু জেহেল ডাক দিয়ে বলতেছে, ভাতিজা আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, জীবনে বহু অন্যায় করেছি, অবিচার করেছি, তোমার উপর জুলুম করেছি। ও আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমরা আমাদের ভুলটা বুঝতে পেরেছি, সংশোধন হওয়ার জন্য তোমার কাছে আসছি রে বেটা। আগামীকাল জাবালে আবু কোবাইস নামক যে পাহাড় আছে, এটা মক্কার একেবারেই কিনারে এই পাহাড়টা। এই জাবালে আবু কোবাইস নামক যে পাহাড় আছে, এই পাহাড়ের পাদদেশে তুমি অবস্থান নিবে। আমরা নিজ নিজ গোত্রের নেতারা চলে আসছি, সকলেই সকল গোত্রের মানুষকে নিয়ে আমরা সেদিন উপস্থিত হব। একে একে তোমার হাতে বায়াত গ্রহণ করব, কালিমা পড়ব আর মুসলমান হয়ে যাব। চিৎকার করে বলেন মারহাবা মারহাবা মাহবুবে খোদা মাক্কি মাদানি, মারহাবা ইয়া कैसे खुश दिल हाय ए जलसा जैसे मनवारी, मारहबा। मुँह में हाशी दिल में खुशी बहबा मसाई, मुँह में हाशी दिल में खुशी बहबा मसाई, चारों तरफ में झकमक झकमक खुश मसाई, मारहबा महबूबे खुदा मक्की मादानी, मारहबा या कैसे खुश दिल हाय ए जलसा जैसे मनवारी। চিৎকার করে বলেন মারহাবা। আল্লাহর পয়গম্বর, আমি আগেই বলেছি কোরআনুল কারীমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ওই আয়াতে কারিমার মধ্যে এখনো আছি আমি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা। আল্লাহর পয়গম্বরের মনে হয়ে গেল, আমি তো শাহিদের দায়িত্ব পালন করার জন্য এসেছি, আমি তো রাহমাতাল লিল আলামিন হিসাবে আমাকে প্রেরণ করেছে। আজকে যদি আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা এদেরকে হেড আউট করে গেট আউট করে আমি ফেরত দেই, যাও তোমাদেরকে বিশ্বাস করি না, যাও, তাহলে কিয়ামতের ময়দানে এই আবু জেহেলি দাঁড়িয়ে বলবে, ও আল্লাহ, আমরা দুপুর বেলা অত তারিখে, এই 25 তারিখে, 25শে ডিসেম্বর অথবা 19শে আগস্ট আমরা গিয়েছিলাম তোমার হাবিব, তোমার দোস্তের বাড়িতে গিয়েছিলাম, আমরা দাওয়াত দিয়েছি, পরের দিন যদি আসতো তাহলেই তো আমরা মুসলমান হয়ে যেতাম। এরকম একটা ফন্দি আটার সম্ভাবনা আছে না নাই?
যেহেতু আল্লাহ রাসূল গায়েব জানেন না, আগামীকাল কি হবে এটা আল্লাহ রাসূল জানেন না। আমাদের দেশের অনেক মানুষ বলে আল্লাহ রাসূল নাকি গায়েব জানেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বললেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি গায়বা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলে। আল্লাহ বলতেছেন কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ গায়বা ইল্লাল্লাহ। আসমান এবং জমিনের মধ্যে যা কিছু ঘটনা ঘটবে সব গায়েবের খবর শুধুমাত্র আমি জানি, আমি আল্লাহ জানি। হে পয়গম্বর আপনি জানাই, সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আমরা বলি আল্লাহ রাসূল নাকি গায়েব জানে। আল্লাহ রাসূলকে যখন যেটা জানানো হয় তখন সেটা তিনি জানেন, সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু আল্লাহ রাসূলের যেটা অগ্রিম জানাতেন সেটাকে বলা হয় মুজিজা, মুজিজার ক্ষমতা। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর পয়গম্বর এরকম একটা চিন্তা করলেন, না না, আমি যেহেতু রহমাতাল লিল আলামিন, কিয়ামতের ময়দানে আমাকে বেকায়দায় ফেলতে পারে, এই জন্যই আস্তে করে মাথাটা এভাবে নিচু করে আল্লাহর পয়গম্বর একটা কথা বললেন, শুধুমাত্র যেটা হাদিস হিসাবে আমাদের মাঝে চলে আসছে। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়াতুল মুনাফিকি সালাসা, তিনটা শব্দ ব্যবহার করলেন। সালাসা শব্দের অর্থ তিনটা শব্দ, তিন কথা। আয়াতুল মুনাফিকি সালাসা, ইজা হাদ্দাসা কাযিবা ওয়া ইজা ওয়াদা আখলাফা ওয়া ইজা তুমিনা খানা। আল্লাহর নবী বললেন, আবু জেহেলকে বললেন, ও আবু জেহেল, আমরা মুসলমান, আমরা কিন্তু কখনো মুনাফিকি করি না। মুনাফিকের চিহ্ন হলো তিনটা। এক নম্বর হলো আয়াতুল মুনাফিকি সালাসা, ইজা হাদ্দাসা কাযিবা। কাযিবা শব্দের অর্থ হলো মিথ্যা কথা বলা। যখন কোনো মানুষ কথা বলবে, সেই মানুষটা মিথ্যা কথা বলবে, সেই মানুষটা হলো মুনাফিক। দ্বিতীয় নম্বর হলো আমানতের খেয়ানত করা, এটা হলো মুনাফিকের আলামত, দ্বিতীয় আলামত। আর তৃতীয় নাম্বার হলো আস্তে করে আল্লাহর পয়গম্বর বলে দিলেন ওয়াদার খেলাফ করা। কোনো মানুষ যদি ওয়াদা করে, এই ওয়াদা যদি ভঙ্গ করে, ওই মানুষটা হলো মুনাফিক। এর অবস্থান আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নাউজুবিল্লাহ বলে। জাহান্নামের তলদেশে থাকবে, জাহান্নামের তলদেশে। তলদেশ মানে বোঝেন? বুঝে দিলে বুঝবেন। একটা কূপ আছে, এই কূপটা আপনি বন্ধ করবেন। এই কূপটাতে এতদিনতে পানি খেতেন, কূপটা এখন বন্ধ করবেন। আচ্ছা, কূপের নিচে মাটি ফেলতেছেন, যেই মাটিটা সবার আগে ফেলবেন সেই মাটিটা কূপের নিচে যাবে না ভাই? যাবে কি না? আল্লাহ বললেন মুনাফিকেরা জাহান্নামের তলদেশে থাকবে। তার মানে জাহান্নামের তলদেশে মানে কি? মুনাফিককে জাহান্নামে আগে ফেলানো হবে। কথা বুঝতে পারছেন? পরে নয়, আগে ফেলানো হবে। তলদেশে থাকতে হলে তো আগে যেতে হবে। আল্লাহর পয়গম্বর দরদর করে চোখের পানিটা ছেড়ে দিলেন, বিদায় করে দিলেন, আগামীকাল যাবে। খাদিজার কাছে গেলেন, খাদিজাকে বললেন, খাদিজা তুমি একটু পরামর্শ দাও, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সালাম দিয়েছিল, আগামীকাল যাওয়া কি আমার ঠিক হবে? খাদিজা আস্তে করে বলতেছেন, ওগো পয়গম্বর, আপনি যেহেতু কথা দিয়েছেন অবশ্যই যাবেন, তবে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর পয়গম্বর সকালবেলা আতর সুন্নাহ সব কিছু লাগালেন, 2 রাকাত সালাত আদায় করলেন। তখন কিন্তু নামাজ ফরজ নয়, ফরজ নামাজ নেয়, কিন্তু আল্লাহর পয়গম্বর শুকরিয়া আদায় করার জন্য 2 রাকাত সালাত আদায় করলেন। নামাজ আদায় করে সামনের দিকে অগ্রসর হবেন, হঠাৎ করে লক্ষ্য করে দেখেন পাগড়ির লেজটাকে যেন টেনে ধরছে। তিনি সামনের দিকে যেতে পারে না। নবীজি পিছনে ঘাড় ঘুরে লক্ষ্য করে দেখে আর কেউ নয়, খাদিজার কোলের মধ্যে 4 বছরের কলিজার টুকরা মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাগড়ির লেজটা টেনে ধরে বলতেছে, আব্বা গো, দুপুরে ঠিক সময় মতো না আসলে কিন্তু মায়ের হাতে খানাটা খাবো না। মেয়েরা সর্বসময় বাবা মাকে বেশি ভালোবাসে, অথচ মেয়েদেরকে আমরা ঠকাই, আমরাই ঠকাই।
সব ভালো ভালো জমিগুলা ছেলেকে হজে যাওয়ার আগে লিখে দিয়েছে। নদীর কাছে যেই 10 শতক জমি আছে, এই 10 শতক মেয়ে আর জামাইকে ডাক দিয়ে বলতেছে, এই জমিটা তুমি নিয়ে তোমরা নিয়ে দুধে ভাতে খাইও মা। কত রকম সিটারের সিটার, সব ভালো ভালো জমিগুলা লিখে দিয়ে হজরে আসওয়াদ পাথরের মধ্যে চুমু খাওয়ার জন্য যাচ্ছে। ওই হজে যাচ্ছে, হজরে আসওয়াদ পাথরের মধ্যে চুমু খাবে। হজরে আসওয়াদ পাথরের যদি দুটা হাত থাকতো, আমার মন বলছে যদি দুটা হাত থাকতো, ওই হাতটা এক হাতে চুলের ঝুঁটি ধরতো আর এক হাতে ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে বলতো, তোর জমি আগে ভালো করে বন্টন করে দিয়ে আয়। কথা বলেন ঠিক কিনা? অথচ মেয়েদেরকে আমরা ঠকাই। সকালবেলা আপনি টেস্ট করে দেখবেন, পরীক্ষা করে দেখবেন, মেয়েরা আপনাকে বেশি ভালোবাসে। আপনার যদি 2টা ছেলে থাকে অথবা ছোট নাতি থাকে, সকালবেলা ফজরের নামাজ পড়ে অনেক রাত পর্যন্ত মাহফিল শুনছে, গাটা একটু ঝিমঝিম করতেছে, মাথাটা ব্যথা করতেছে, আপনার ছোট ছেলেটা 4 বছর 5 বছর সবে মাত্র কথা বলা শিখছে, এই ছেলেটাকে ডাক দিয়ে বলবেন, আব্বু গত রাত্রে অনেক রাত পর্যন্ত মাহফিল শুনছি, আব্বু মাথাটা খুব ব্যথা করতেছে, একটু মাথাটা টিপে দাও। এই ছেলেটা আপনার কাছে এসে বলবে 10 মিনিট টিপে দিব, 10 টাকা নিব। মানে আপনার সঙ্গে আগে চুক্তি করবে। কথা বলেন ঠিক কি না? আপনার সঙ্গে চুক্তি করবে, চুক্তিতে যদি আপনি দিতে চান তাহলে মাথা টিপবে। আর মেয়ে যদি হয় কলিজার টুকরা, মেয়ে যদি বাড়িতে একটা থাকে, মেয়েকে আপনি বলেন, আম্মু আমার মাথাটা একটু টিপে দাও, মাথাটা ব্যথা করতেছে, উইদাউট কন্ডিশন 1 টাকাও আপনার থেকে চুক্তি করবে না, ঘন্টার পর ঘন্টা আপনার মাথাটা টিপে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা ঝিমিয়ে গেছেন, কথা বলতেছেন, হ্যাঁ নো কিছু তো বলবেন, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত বাবারা আমার, আল্লাহর পয়গম্বর হিকমত করে উত্তর দিলেন, ও খাদিজা, আমি দুপুর বেলা যদি ঠিক সময় মতো ফিরি রে খাদিজা, আমি কথা দিলাম, পয়গম্বর কথা দিলাম, যদি সুস্থ থাকি আমি এসেই আমার কলিজার টুকরার মুখের মধ্যে খানাটা দিয়ে দিব। আল্লাহু আকবার বলে। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির দরজার সামনে বিদায় সম্ভাষণ জানাচ্ছেন 2 হাত উঁচু করে। ও পদ্মার অন্তরালের মায়েরা, কান খুলে শুনে রাখেন, আপনার স্বামী যখন বাহিরে কোথাও যাবে, পদ্মার ভিতর থেকে শেষ দরজা থেকে যতদূর পর্যন্ত আপনার আশা শরীয়তের মধ্যে পড়ে, তত দূর পর্যন্ত এসে আপনার স্বামীকে বিদায় সম্ভাষণ জানানো, এটা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার অন্যতম সুন্নাহ। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সামনের দিকে যায়, পিছনে তাকিয়ে দেখেন। স্বামীরা আপনারাও শোনেন, আপনি যখন বাহিরে যাবেন, আপনার স্ত্রী বিদায় সম্ভাষণ জানাচ্ছে, আপনার স্ত্রীর সোনার মুখটা আপনি পিছনে বারবার এভাবে ঘুরে ঘুরে যতক্ষণ পর্যন্ত আড়াল না হয়েছে ততক্ষণ পর্যন্ত 2-1 বার করে ঘুরে এভাবে তাকানো, এটাও পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। আল্লাহু আকবার বলে। আল্লাহর পয়গম্বর সামনের দিকে চলে গেলেন, কিছু দূর যাওয়ার পর পিছনে তাকিয়ে দেখে খাদিজা আড়াল হয়েছে, খাদিজাকে দেখা যায় না। নবীজি আমার জোর কদম মোবারক সামনের দিকে বাড়ান, জাবালে আবু কুবাইস নামক পাহাড়ের পাদদেশে চলে গেলেন। আজকে আসার কথা ছিল, আজকে এখানে উপস্থিত হওয়ার কথা ছিল। নবীজি আমার সামনের দিকে অগ্রসর হলেন। কিছু দূর যাওয়ার পর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম লক্ষ্য করে দেখে, মাথা উত্তোলন করে জান্নাতি কদম মোবারক সামনের দিকে বাড়ালেন। ঘাটটা ঘুরে বারবার করে ডাক দিয়ে বলছে, কই? ও আমার ভাতিজারা আবু জেহেল, ও আমার চাচা আবু জেহেল, উতবা সাইবা ওয়ালিদ ইবনে মুগিরা, আপনার কলিজার টুকরা ভাতিজা উপস্থিত হয়েছে কোথায়? আপনারা কথা দিয়েছিলেন আমার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করবেন। আমরা মুসলমান, আমরা কখনো মিথ্যা কথা বলি না। নবীজি আমার এভাবে বারবার করে ঘাটটা ঘুরে লক্ষ্য করে দেখে জনপ্রাণহীন মানব, জনপ্রাণহীন এলাকা, একটা মানুষের ছায়া পর্যন্ত দেখা যায় না। আল্লাহর নবী খুব চিৎকার করে আল্লাহর নবী সেকেন্ড টাইম যখন ডাকাডাকি শুরু করে দিলেন, ইন দি মিন টাইম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘাটটা ঘুরে লক্ষ্য করে দেখে সম্পূর্ণ জাবালে আবু কুবাইস নামক পাহাড়ের একেবারেই উপরে
খোলা তরবারি নিয়ে শত শত কাফের বেঈমানের বাচ্চারা, মুনাফিকের বাচ্চারা আল্লাহর পয়গম্বরের গর্দান থেকে মাথাটা আলাদা করার জন্য প্রস্তুতি নিয়েছে। চিৎকার করে একটু বলুন নাউজুবিল্লাহ। নবীজি আবার বুঝতে পেরেছেন আর 1 সেকেন্ড সময় নাই। সব ষড়যন্ত্র বুঝতে পেরেছেন, সব ষড়যন্ত্র কমপ্লিট। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার সমস্ত ষড়যন্ত্র কমপ্লিট। আল্লাহর পয়গম্বর আস্তে করে একটা মেসেজ সেন্ডিং করলেন, আল্লাহকে জানায়ে দিলেন, ওগো আল্লাহ, ওরা তো কেড়ে নিতে চাই আমার দেহ থেকে কাল্লা, আমি তো পারবো না ওদের সঙ্গে দিতে পাল্লা। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বললেন, জিবরাইল 1 মুহূর্ত দেরি করিস না রে, 1 সেকেন্ড সময় নাই। আল্লাহর পয়গম্বরের সামনে জিবরাইল উপস্থিত। রব্বে কারীমের পক্ষ থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরাইল পয়গম্বরকে জানাই দিলেন, ওগো পয়গম্বর বিচলিত হবেন না, কি কর্তব্য বিমূঢ় হবেন না, হতবিম্ব হওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আপনারে বানাইছি আপনার উম্মতের জন্য মাজিয়ার মাল্লা। আল্লাহু আকবার বলে 1 মুহূর্ত দেরি করবেন না, সামনের দিকে কষা একটা দৌড় দেন। আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো উপরে উঠাই নিতে পারতেন, কিন্তু না না, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল একটা গোত্রের নবী, একটা এলাকার নবী। কিন্তু আমাদের নবী শুধুমাত্র গোত্রের নবী নয়, এলাকার নবী নয়, আমাদের নবী হলো রহমাতাল লিল আলামিন, সমস্ত মাখলুকাতের নবী, সমস্ত মাখলুকাতের জন্য রহমত স্বরূপ। চিৎকার করে একটু বলুন সুবহানাল্লাহ। সম্মানিত বাবারা আমার, আব্বুরা আমার, আল্লাহর পয়গম্বরকে শেষ পর্যন্ত, সংক্ষিপ্ত কথা, শেষ পর্যন্ত সামনে অনেক ঘটনা, শেষ পর্যন্ত কিচ্ছু করতে পারেনি, কারণ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে ছিল আল্লাহ রাব্বুল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকলকে কবুল করুক এবং পয়গম্বরের জীবনী থেকে যেটা পাবো সব কিছু পজিটিভ, সব কিছু আমাদের জন্য আদর্শ, সব কিছু আমাদের জন্য মডেল। আল্লাহ রাব্বুল আলামিন এমন কোনো কাজ পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে করে নেন নাই, অথবা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম করেন নাই, নিজে করেন নাই, কিন্তু উম্মতের উপর চাপাই দিয়েছেন। এরকম কোনো ইতিহাস, এরকম কোনো হাদিস নাই। যা নিজে করেছেন তার উম্মতকে করতে বলেছেন, ওটা করাই আমাদের জন্য আদর্শ, আমাদের জন্য এটাই ওয়াজিব, আমাদের জন্য কোনো জিনিস আমাদের জন্য ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক।